কেউ নেই বাবা, পাঁচটা দুটো মেয়ে, তিনটে ছেলে, সব মারা গেছে। সবাই মারা গেছে? হ্যাঁ। বয়স কত হলো? বয়স 80 বছর। 80 বছর। মেয়ের সঙ্গে রাগারাগি হতে আমি বাপের বাড়ি চলে আসি, ওখান থেকে এখানে খোঁজ পেয়ে আমি এখানে চলে এসেছি। 1.5 বছরও। এই যে বৃদ্ধাশ্রম যেটা দেখতে পাচ্ছেন, সেবাশ্রয়, দক্ষিণ কন্যানগর পল্লী উন্নয়ন ক্লাব পরিচালিত সেবাশ্রয়। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি এমন একটা জায়গায় এসে গেছি আর এমন কিছু লোকের সাথে সময় কাটাবো যেটা আমি নিজেকে একটা গর্বিত অনুভব করছি। আমি এসে গেছি দক্ষিণ কন্যানগরে একটি বৃদ্ধাশ্রম। আজকে এই বয়স্ক লোকেদের সাথে আমি কিছু সময় কাটাবো, জানবো তাদের জীবনযাপন, তারা কিভাবে এখানে এসছেন, কোথা থেকে এসছেন, আর কীভাবে এই জায়গা থেকে আর কি সব ফেসিলিটি পান, কিভাবে তারা জীবনযাপন করেন, কারণ প্রতিটা দিন এক একটা যুদ্ধ। চন্দনবাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজকে অনেক ধন্যবাদ আপনাকে, কি আপনি একটা আপনার ভ্যালুয়েবল টাইম আমাকে দিয়েছেন। আপনি বলুন, আপনি এই যে সংস্থার সাথে জুড়ে রয়েছেন, এই সংস্থাটা কবে হলো? অ্যাকচুয়ালি ক্লাব তো গঠন হয়েছে 1968 সালে। ওকে। বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তখন থেকেই হতো, প্রথম থেকে। আচ্ছা। আর আমাদের বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে 2014 সালে। আপনার ক্লাবের নামটা কি? দক্ষিণ কন্যানগর পল্লী উন্নয়ন ক্লাব। পল্লী উন্নয়ন ক্লাব। তো মূলত এই যে বৃদ্ধাশ্রম, এটা এই ক্লাবেরই একটা অংশ। হ্যাঁ। আপনাকে এই অনুপ্রেরণাটা কীভাবে আসছে? এটা হলো প্রথম থেকেই আমি তো স্বামী বিবেকানন্দের ভক্ত বলা যেতে পারি। ওকে। রামকৃষ্ণ মিশনের সাথে খুব যাতায়াত ছিল আমার। আচ্ছা। এখনও আছে। তো বিবেকানন্দ বইটি পড়ে যেভাবে উদ্বুদ্ধ হয়েছি, আচ্ছা। তো মনে হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করা দরকার আছে। শুধু বই পড়লে হবে না, কিংবা মিশনে ঘুরলে হবে না। ওকে। সমাজকে পাল্টাতে গেলে, গ্রাম বাংলাকে পাল্টাতে গেলে কিছু প্র্যাকটিক্যাল কাজ করা দরকার আছে। ওকে। আপনার এই সেবাশ্রমে কতজন মানে বৃদ্ধা রয়েছেন আপনার এখানে? আমাদের এখানে তখন পার্মানেন্ট 7 জন থাকেন। পার্মানেন্ট 7 জন থাকেন। হ্যাঁ। যারা এখানে আসেন তারা অ্যাকচুয়ালি কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করে আসেন? বিভিন্ন চেনাশোনা লোকের মাধ্যমে, আচ্ছা। আত্মীয় স্বজনের মাধ্যমে আচ্ছা। তারা এসেছেন এবং যোগাযোগ করেন। তার যোগাযোগ। হ্যাঁ। নমস্কার, আপনার নাম কি? পুতুল দাস। পুতুল দাস। পুতুল দাস। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে আপনি এখানে আসেন? এই 1 বছর, এই 1 বছর। 1 বছর ধরে। ওকে। এখানে কীভাবে এসছেন? আমি এখানে জানাশোনা ছিল। আচ্ছা। জানাশোনা যেমন আমি এক ডাক্তারের কাজ করতাম, আচ্ছা। সেই ডাক্তারের বন্ধু আমাকে এখানে, আমার হঠাৎ ছেলেটা মারা গেছে, 16 বছরের ছেলে মারা গেছে। আচ্ছা। আমাদের ও, এখানে এসে আপনাকে কীরকম লাগছে? ভালো লাগছে। এটা কি তো ফ্রি অফ কস্টে থাকে নাকি কোনো কিছু? একদম ফ্রি অফ কস্ট। একদমই ফ্রি অফ কস্ট। নমস্কার, আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত। দত্ত। ওকে। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হচ্ছে ভবানীপুর। ভবানীপুরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ভবানীপুর থেকে এই আমতলায় আপনি কীভাবে আসলেন? আমি আমতলা আমার বাপের বাড়ি। বাপের বাড়ি? হ্যাঁ। আমার ছেলে নেই, মেয়ের সঙ্গে রাগারাগি হতে আমি বাপের বাড়ি চলে আসি, ওখান থেকে এখানে খোঁজ পেয়ে আমি এখানে চলে এসেছি। কীরকম লাগছে এখানে? ভালো লাগছে। কী কী অ্যাক্টিভিটি করেন আপনি এখানে সকালবেলায় উঠে? ওই কিছু সেরকম কিছু না, একটু চা করলাম, হ্যাঁ। মাসিমাদের দিলাম, টিফিন দিলাম। আচ্ছা। আবার এই বিকেলে চা করেছি, চাটা খেতে দেবো, আবার রাতে খাওয়ার দাওয়ার দেবো। সকালবেলা সব লোকেদের খেতে টেতে দেওয়া, পরিবেশন করা, এগুলো আমি করি। এইগুলো আপনি করেন। নমস্কার। নমস্কার। কী নাম আপনার? কালীবালা মণ্ডল। ও বাবা। কতদিন ধরে আছেন আপনি এখানে? 5 বছর। 5 বছর ধরে? মানে 5 বছর ধরে এই চন্দন পাল আপনার ছেলের মতোই হয়ে গেছে। মহিলা রয়েছেন, তারা এইখানে থাকেন।
বেসিক্যালি ওনাদের থাকার এটা ব্যবস্থা করা হয়েছে। খাওয়ার জায়গা, যে সমস্ত বয়স্ক লোকরা থাকেন তাদের খাওয়ার একটা জায়গা এখানে রয়েছে, তারা এখানে এসে বসে খায়। খাবার বলতে এখানে কি কি মানে কখন কখন কিভাবে খাবার দেওয়া হয় তাদেরকে? যারা আছেন তো তাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালে টিফিন, রাত্রে যেটা ডিনার সেরকম। আর বাইরে থেকে যারা খেতে আসে, যারা মিড ডে মিল আছে ফ্রি, আচ্ছা, ওরা খালি দুপুরে খেতে আসে, তারাও এখানেই খায়? এখানে খায়। আচ্ছা আচ্ছা, আমরা রান্না করি, তারা খায় তারা ফ্রি মিড ডে মিল। হ্যাঁ, ওকে। তো এই জন্য আমাদের কাজই হলো তাদের সুস্থ রাখা। হ্যাঁ, এটা আমাদের কাছে কোনো মানে কঠিন কাজ নয়, কোনো এক্সট্রা বার্ডেন না, এটা আমার আনন্দেরই কাজ। এটা আনন্দেরই কাজ। আর শুধু আমি একা না, আমাদের ক্লাবে সদস্য তো প্রচুর আছে, আচ্ছা, প্রায় 162 জন মেম্বার আছে। বাহ, তাদের মধ্যে বেশিরভাগই এখানে আসে, এইসব কাজ দেখাশোনা করে। বাহ বাহ বাহ, তার এটা জন্য আমাদের কাজটা সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে। দাদা নমস্কার, নমস্কার। কী নাম আপনার? অজয় চৌধুরী। কত বছর ধরে আছেন এখানে? 1.5 বছরের ওপর হয়ে গেছে। 1.5 বছরের উপর। আপনি কি করে এই জায়গার সন্ধান পেলেন? এখানে একজন আমার আত্মীয় থাকতেন, আচ্ছা তার সঙ্গেই মাধ্যমে আমি জেনেছি এটা। আচ্ছা, অরিজিনাল বাড়ি আপনার কোথায়? অরিজিনাল বাড়ি বেহালা। বেহালা থেকে এখানে? বেহালা পৈতৃক বাড়ি আর কি। আচ্ছা, আর নিজের বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি। ফ্যামিলিতে কে কে ছিল? ছিল তো স্ত্রী আর মেয়ে, আচ্ছা আর ভাই বোনরা ছিল। আচ্ছা, তো এখন স্ত্রী মারা গেছে, হ্যাঁ, আর মেয়েও বিদেশে। বিদেশে গেছে। তো সেইখানে এখন দেখাশোনার কেউ নেই, আর এখানেই আপনি। এই জন্য এখানে। বিগত দিনে আপনার এই বৃদ্ধাশ্রম করতে গিয়ে এই যে বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা কি আপনারা নিজেরা করেছেন, মানে কোনো ডোনেশনের মাধ্যমে, নাকি নিজেদের অর্থ সাহায্য করে? হ্যাঁ, জায়গাটা তো আমার বাবার, আপনার বাবা? বাবা আমাকে দিয়ে গেছে, দান করে গেছে। আচ্ছা, তো সেই জায়গার উপর বিল্ডিংটা গড়ে উঠেছে। আচ্ছা আর অবশ্যই বিল্ডিংটা গড়ে উঠেছে দানের পয়সায়। আচ্ছা। তাছাড়া আর উনি আপনাকে দেখাশোনা সম্পূর্ণ করেন? হ্যাঁ। এখানে অনেক লোককেই দেখাশোনা করেন। কি খান আপনি? হ্যাঁ, কি খান এখন? যা ভাত মুড়ি রুটি যা হবে খাবো। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত হলো? বয়স 80। 80 হয়ে গেছে। তো সম্ভব হয় না। সম্ভব না। সমাজের সকল স্তরের মানুষ আমাদের সাহায্য করেছে, দান করেছে, সেভাবেই গড়ে উঠেছে। আর শুধু তো বৃদ্ধাশ্রম না, এখানে অন্যান্য সেবামূলক কাজও হয় আমাদের, আচ্ছা, যেরকম ফ্রি কোচিং হয়। এইটা হচ্ছে ক্লাস 7-এ। ম্যাডাম নমস্কার। এগুলো আপনার স্টুডেন্ট? কতগুলো স্টুডেন্ট রয়েছে এখানে আপনার সাথে? এখানে আমার ক্লাসে 5 থেকে 6 জন আছে। আচ্ছা, নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনার নাম কি? টুম্পা মান্না। টুম্পা মান্না। হ্যাঁ, কতদিন ধরে এই সংস্থার সাথে জুড়ে আছেন? প্রায় 3 বছর। প্রায় 1.5 বছর। উপরের স্কুলটা আমরা যেটা মানে টিউশন ক্লাসেস যেটা আমরা দেখছি, ফ্রি টিউশন ক্লাসেস, আমার মনে হয় এটা কমসে কম 5 থেকে 5,000 স্কোয়ার ফিটের উপরে এই জায়গাটা বানানো রয়েছে। এটা ওরকম 1,200 স্কোয়ার ফিট। 1,200 জায়গা। কত স্টুডেন্ট এখানে আসে? এখানে 30 জন আছে। হ্যাঁ, 30 জন স্টুডেন্ট আছে। 30 জন স্টুডেন্ট আছে। আর যারা এখানে আসতে চায় তারা কীভাবে যোগাযোগ করে আপনার সাথে? আসে আশেপাশে গ্রাম থেকে এসে যোগাযোগ করে আমাদের সাথে। আমরা বাচ্চাদের পড়াতে চাই হ্যাঁ, ফ্রিতে, আমরা নিয়ে নিই। মানে টিচাররাও কেউ আসলে তারা সেইভাবেও আসতে পারে আপনার সাথে? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আসতে। হ্যাঁ, ঠিক আছে। টিচারদের তো ওরা স্বেচ্ছায় পড়াচ্ছেন, স্বেচ্ছায় পড়ে। আমরা কিছু দিতে পারি না এদের। হ্যাঁ, ওনারাও মানে সেবা করবে বলে এসেছেন। সেবা করে। হ্যাঁ। Correct. গরিব ঘর থেকে আসে বাচ্চাগুলো। আর হয়েপাতি চ্যারিটেবল ডিসপেন্সারিও আমাদের আছে। চ্যারিটেবল ডিসপেন্সারি। এইটা একটা দাতব্য চিকিৎসালয়ও রয়েছে এই এর সাথে সাথে, মানে জিমের সাথে সাথে দেখুন দাতব্য চিকিৎসালয় হচ্ছে ওষুধে ডিসপেন্সারি, ফ্রি বিনা ডিসপেন্সারি। পয়সায় হয়, ওষুধও দিয়ে এটা হচ্ছে ওষুধও দিয়ে দেন, আর এটা বিনা পয়সায়। যোগব্যায়াম থেকে শুরু করে ছেলেদের জিম। এখন আমরা দেখবো একটা জিম আছে, এই ক্লাবেরই দ্বারা পরিচালিত হয়। সেই
জিমটাকেও আমরা দেখব। বাহ, এই দেখুন, এটা একটা জিম। এটাই ক্লাবের ভিতরেই আছে, ক্লাবেরই একটা অংশ, এই সমস্ত লোকাল ছেলেরা যারা রয়েছে তারা এখানে প্র্যাকটিস করেন। আপনার নাম কি? সুমিত পাল, কোথায় থাকেন আপনি? উত্তর কন্যানগর। আচ্ছা, আপনি এই পল্লী উন্নয়ন ক্লাবে রোজ আসেন জিম করতে? হ্যাঁ, হ্যাঁ। আপনি এখানকার মেম্বার? হ্যাঁ হ্যাঁ। কত ওনার নাম কি? সুভাষ প্রামাণিক। সুভাষ প্রামাণিক। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি ধানসিসে। কোথায়? ধানসিস, এখান থেকে 15 মিনিটের রাস্তা। 15 মিনিটের রাস্তা। তো এই যে জিমে আপনি কত বছর ধরে আসছেন? আমার 2 বছর। 2 বছর ধরে? 2 বছর ধরে আপনি জিম করছেন? বাহ, বডি তো খুব সুন্দর বানিয়েছেন আপনি। মহিলাদের জিম। আচ্ছা ম্যাডাম, নমস্কার। নমস্কার। আপনি এখানকার জিমের ট্রেনার? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আমার নাম প্রীতি পাটেল। প্রীতি প্যাটেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিরম লাগছে এখানকার ট্রেনিং? খুব ভালো। আমাদের কাকু এত মানে আমাদের সুবিধা দিয়েছে, মানে এরকম আমতলায় কোথাও সুবিধা নেই, মানে যেখানে শুধু লেডিসরা এখানে ব্যায়াম করে, খুবই ভালো। এ তো অনেক বড় বড় মেশিন, এখানকার মহিলারা এইগুলো ইউজ করে? হ্যাঁ, আমরা সবাই এইগুলো ইউজ করি। My God! আমরা মেশিনের থেকে বেশি আমরা নিজেরা নিজের বডি এফেক্ট দিয়ে মানে আমরা ব্যায়াম করি। আচ্ছা। হ্যাঁ, মানে আমরা যা ব্যায়াম চালি মানে মেশিন ছাড়া, মানে নিচে ছেলেরাও মানে এত ব্যায়াম জানে না। এত ব্যায়াম জানে না। হ্যাঁ, বাহ, আমরা উইদাউট মেশিন ব্যায়াম করি এত। আচ্ছা চলুন ভেতরটা চলুন। আসুন। এই দেখতে পাচ্ছেন, এইগুলো সব হচ্ছে অঙ্কুর ক্লাস, নৃত্য ক্লাস, আচ্ছা, সব রকম। সব। ম্যাডাম, এটা কিসের ক্লাস চলছে? এটা আকুপ্রেশার ক্লাস চলছে। কি হয় এটাতে? এখানে আকুপ্রেশার মানে আমরা যে হাতের এবং পায়ের যে বিন্দুগুলি আছে, আচ্ছা। সেগুলো আমরা চাপ দিয়ে দিয়ে আমরা রোগ সারি। আচ্ছা, চাপ দিয়ে টক্সিনটাকে বের করে দেয়, ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়, রোগটাও আস্তে আস্তে সেরে যায়। আপনার কাছে এইরকম মানে যারা এখানে রয়েছেন এনার কি সব এই শিখতেই এসছেন নাকি? না, এরা শিখেছে। আজকে একটা ক্লাস নিচ্ছি, অনেকে সেদিন আসতে পারেনি, একটা আচ্ছা। ট্রেনিং চলছিল মানে আমাদের। এনারা উডো মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন। হ্যাঁ। তো ফিট ইন্ডিয়া, হ্যালো ইন্ডিয়া, ন্যাশনাল অ্যান্টি এজেন্সি, সাই, মিনিস্ট্রি অফ পিস অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এদের সাথে যোগ আছে। কিন্তু অন্যান্য যে ক্যারেক্টার না, সেটা নেই। তাদের না কোনো যোগ নেই তাদের। এটা এটা শুধুমাত্র করে কি হবে? আপনার সরকারি অর্গানাইজেশন? বেসরকারি আচ্ছা, এটা মানে শুধুমাত্র আপনার অর্গানাইজেশনই হ্যাঁ, এটার সাথে জড়িয়ে হ্যাঁ। রয়েছে? মানে যারা এখান থেকে সার্টিফিকেট পাবে হ্যাঁ। তারা এই মূল্য সমস্ত আছে, জায়গায় সরকারি মূল্য আছে। সরকারি মূল্য আছে? হ্যাঁ। আর এটার জন্য কোনো পয়সা নেওয়া হয় না? ফ্রি অফ এটা তো অবশ্যই দেয়। আচ্ছা, এটা টিচারও আছে। টিচারও আছে। দিন আসে না, এটার জন্য 300 টাকা করে নেয়। 300 টাকা করে। 6টা থেকে হয়। হ্যাঁ, ও তো অনেক মহিলা করে। আচ্ছা, আর যোগা তো বললে হয়। চন্দনবাবু, অনেক ধন্যবাদ আপনার সাথে আজকে কথা বলে। আপনি এই যে অমূল্য সময়টা আপনি দিলেন, আর আপনার এই সংস্থার মাধ্যমে আমি আমার ভিডিওর মাধ্যমে লোককে আমি চেষ্টা করব আপনার এই সংস্থার ব্যাপারগুলো জানাতে। এবং এটা একটা খুব বড় সামাজিক কাজ, যেটা দক্ষিণ 24 পরগনায় আমার মনে হয় না এত বড় সামাজিক কাজ একই সাথে কেউ করে উঠতে পেরেছে। আপনার কি মতামত? হ্যাঁ, আমারও মনে হয় যে আমরা চেষ্টা করে চলেছি যে প্রতিটা বিষয় নিয়ে সমাজের যা যা প্রয়োজন আছে সেগুলো সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখন তো যে কোনো জিনিস নিয়ে কলকাতায় শিখতে যাওয়া খুব কঠিন কাজ। হ্যাঁ, তো ওই জন্য আমরা এখানেই ব্যবস্থা করেছি, গ্রামগঞ্জের মানুষ যেন এখানে সব ট্রেনিংটা পায়। কারেক্ট কারেক্ট। যোগ বলুন, ক্যারাটে বলুন, আপনার লেডিস জিম বলুন, ছেলেদের জিম বলুন, আপনি দেখলেন আকুপ্রেশার, হ্যাঁ প্রাণায়াম, রামদেবজি যে প্রাণায়াম, হ্যাঁ, ড্যান্স রয়েছে, হ্যাঁ, ড্যান্সের ক্লাস আছে। ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি ফ্রি, চ্যারিটেবল হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে, এই দেওয়া হয়। এবং বয়স্ক লোকেদের বয়স্ক লোকদের দুপুরে মিড ডে মিল ফ্রি, মিড ডে মিল মিড ডে মিলের ব্যবস্থা করা আছে।
মানে যতটা আমরা সেবা করার করছি আর কি। এতটা সেবা করতে গিয়ে একটা বড় অঙ্কের টাকা মানে দরকার পড়ে, অর্থনৈতিক একটা দরকার পড়ে মনে হয়। অবশ্যই। তো সেটা কিভাবে আপনি ম্যানেজ করেন? সেটা আমাদের ক্লাবে যারা মেম্বার আছে হ্যাঁ, তারা প্রায় 80% তারা বহন করে, বাকিটা আমরা কয়েকজন আছি তারা নিজেরা এটা বহন করি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে, থ্যাংক ইউ সো দক্ষিণ মাচ। কর্ণাটক পল্লীরা ক্লাবের পক্ষ থেকে আপনি যে এসেছেন আমাদের এখানে এরকম সব কিছু দেখলেন, হ্যাঁ, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 25 বছর আগে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল দেখতাম, সেখানে একটা কালচারাল প্রোগ্রাম একটা বড় ছিল এবং একটা ইউথ স্পোর্টসের একটা বড় অ্যাক্টিভিটি হতো, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। তো আপনার কি মনে হয় সেটিকে কি প্ল্যান করে খতম করে দেওয়া হয়েছে, না কিভাবে এটা নষ্ট কী করে হয়ে গেল? আসলে যুব সমাজকে না এই সমস্ত জিনিস তাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে কিছুটা। হ্যাঁ, এখন যে শরীর গঠন হ্যাঁ, এবং তার দ্বারা যে মন গঠন বলা হয়, তো এগুলোর দিকে আমাদের নজর দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনায় একটা বড় স্পোর্টস একাডেমি নেই, না, তো সেই ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই এখানে একটা গড়ে তোলা দরকার। দক্ষিণ চব্বিশ পরগনা স্পোর্টস একাডেমি করে দেওয়া দরকার। এখানে দেখবেন কোনো ভালো ভালো শিক্ষকও নেই, উঁচু মানের শিক্ষক উঁচু মানের যেটা কলকাতায় পাওয়া যায় সব হ্যাঁ। কিছুতে, এখানে সেটা নেই। হয়তো একাডেমি হলে হয়তো ভালো শিক্ষকও এসে যাবে, শিক্ষক এসে যাবে। কারণ প্রতিভা আমাদের এখানে ছেলেমেয়েদের অনেক আছে, হ্যাঁ, শুধু correct। সুযোগের সদ্ব্যবহার করা, হ্যাঁ, হ্যাঁ, সুযোগটা নেই। সেটা পরিকাঠামো গড়ে তোলা সেরকম হয়নি। পরিকাঠামো। হ্যাঁ, আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান আমাদের এই দক্ষিণ 24 পরগনা একটা স্পোর্টস একাডেমি যদি করে দেন, তাহলে হয়তো এই দক্ষিণ 24 পরগনার ছেলে মেয়েদের একটা ভবিষ্যতের একটা বড় অংশ হয়ে উঠবে। আপনার কি মতামত? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। তা আমরাও আমাদের ক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, স্পোর্টস একাডেমি বলুন, একটা ভালো স্টেডিয়াম বলুন স্পোর্টসের জন্য, কারেক্ট, যেটা প্রয়োজন আছে এখানে। প্রয়োজন আছে। এখানে কোনো স্টেডিয়াম নেই, ছেলেমেয়েরা ঠিকমতো খেলাধুলাও করতে পারে না। আজকে আমরা অনেকটা সময় এই বৃদ্ধাশ্রমে কাটালাম। এটা শুধু একটা বৃদ্ধাশ্রম নয়, এর ভিতরে দেখলাম অনেক কিছু জড়িয়ে রয়েছে। বাচ্চাদের ক্যারাটে থেকে, জিম থেকে, মহিলাদের জন্য জিম, ফ্রি দাতব্য চিকিৎসালয়, ফ্রি টিচিং স্কুল, এছাড়াও বিভিন্ন সাংগঠনিক যে সমস্ত কার্যক্রম সেগুলো এখানে হয়। আজকে যদিও ছুটির দিন না, হয়তো ছুটির দিন হলে এখানে আমরা দেখতে পেতাম এখানে একটা নাচেরও একটা প্রতিযোগিতা হয়, আঁকার প্রতিযোগিতা হয়। যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যাদের সাথে শেয়ার করুন। আর যে সমস্ত লোক এই সংস্থার সাথে জুড়তে চান তারা অবশ্যই চন্দন পাল মহাশয়ের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে কন্যানগর পল্লী উন্নয়ন ক্লাব। আপনাকে সিঙ্গির মোড়ে আসতে হবে, সিঙ্গির মোড় থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম।